হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সকাল থেকেই মনে হচ্ছিল কোথাও ঘুরে আসি, তাই আমরা সকলে মিলে বিকালবেলা ঝটপট রেডি হয়ে চলে গেছিলাম বনমালীপুর উদ্দেশ্যে। এখানে আসতে হলে প্রথমে হাওড়া থেকে কডলাইনের ট্রেন ধরে বারুইপাড়া নামতে হবে। বারুইপাড়া নামার পর যে কোনো টোটোকে বললেই হবে বনমালীপুর ব্রহ্মধাম যাব। আমরা যেহেতু বেগমপুরে থাকি, তাই আমরা এখান থেকে ডাইরেক্ট টোটো ভাড়া করে 10 জন মিলে গেছিলাম। তো তোমরা এখানকার দৃশ্যগুলো দেখো, খালি মাঠ আর মাঠ, কত সুন্দর ভিউ। কি জ্বালা ওখানে জমি আছে তো হয় না ছিঙে খেয়ে এদিকে টাকাতে বল টাকা আছে দুদু এগুলো তেল। তো আমরা সবাই এখান দিয়ে যেতে যেতে একটা কালী মন্দির দেখতে পেলাম। ঠিক আছে হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, বনমালীপুর যেতে গেলে একটা ইটের কারখানা পড়বে। তো বন্ধুরা দেখো, আমরা মন্দিরের গেটের ভেতরে কিন্তু ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরটা কত বড়। তো এটাই হচ্ছে বনমালীপুর ব্রহ্মধাম। দেখো এবার আমরা গেটের মধ্যে ঢুকছি। দেখতেই পাচ্ছ আমি আর বোন সবার আগে আগে চলে যাচ্ছি। আমরা ভাবতেও পারিনি আজকে আমরা ভোগ পাবো। প্রত্যেক বৃহস্পতিবারেই এখানে বনমালীপুরে কিন্তু ভোগ দেওয়া হয়। তোমরা চাইলে এখানে এসে ভোগ খেতে পারো। মন্দিরের নিচেই একটা শিবলিঙ্গ আছে, তো সেটা দেখতেই আমরা ঢুকেছিলাম। তো দেখো এখানে ভেতরটা কেমন লাগছে তোমরা বলো। তো ফাইনালি আমরা সকলে মিলে মন্দিরের ভেতরে এসে বসেছি। আর দেখো এখানে এখন আরতি চলছে। তো দেখো বন্ধুরা, এখানে প্রতি বৃহস্পতিবার এখানে যে প্রভু, তাকে পালকি করে ঘোরানো হয়। তো তোমাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করছি। তো দেখো এন্ড পর্যন্ত। তো দেখো বন্ধুরা, প্রতি বৃহস্পতিবার আর রবিবার কত ভিড় হয়। আজকেও তেমনই ভিড় হয়েছে। দেখো কত লোক এসেছে। তো দেখো বন্ধুরা, এখানে পান্ডারা কেমন প্রভুকে নাচাতে নাচাতে সারা মন্দির ঘোরাচ্ছে। তো এখানে তাদের সাথে দর্শকরাও কিন্তু যোগদান করছে। তো তোমরা এখানে সবাই একবার এসে ঘুরে যাও, দেখে যাও, খুব ভাল লাগবে তোমাদের আশা করি। তো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমরা ফাইনালি কিন্তু ঘরে চলে এসেছি। তো সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে, তো সবাই শুতে চলে গেছে। তো চলো এখন আমিও শুতে চাই। তোমাদের সবাইকে বলি গুড নাইট। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। চলো টাটা।